আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রসুলের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমি ছোটোখাটো একজন ব্যবসায়ী। তো আমি আমার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। কোকা কোলা, পেপসি, সেভেন আপ, স্প্রাইট, এগুলা আমরা যদি দোকানদারে না না রাখি তাহলে কাস্টমার খাবে কোত্থেকে? তো আমি আমার ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা কেউ এই জাউরা দেশের জিনিস রাখবেন না, তাহলে কাস্টমার খাবে কোত্থেকে? তো আমি রাখতেছি না, আপনারাও রাখবেন না। আমরা যতগুলো দোকানদার আছি বা ব্যবসায়িক আছি, ছোটো বড়ো, আমরা কেউ জাউরা দেশে জিনিস বিক্রি করব না। এটা আমাদের ওয়াদা এবং প্রতিজ্ঞা। আহ, তো আমরা যদি দোকানদার না রাখি, কাস্টমার খাবে কোত্থেকে? তো এই আরেকটা কথা বলতে চাই, অনেকজন শুধু কোকা কোলা খালি বর্জন বলতেছে। শুধু কোকা কোলা না, কোকা কোলার সাথে ওনাদের আরও অনেকগুলো পণ্য আছে। যতগুলো পণ্য আছে, যত সেভেন আপ, স্প্রাইট, মেরেন্ডা, পেপসি, যত কিছু আছে, ডিউ, এগুলো আমরা সব কিছু বর্জন করবো, মানে কোনো কিছু বিক্রি করবো। অনেকজন হয়তো জানে না, মনে করে খালি কিছু কোকা কলাই শুধু জাউরা দেশের কিনা কয় প্রোডাক্ট। আসলে কোকা কলার সাথে যে সেভেন আপ, পেপসি, ডিউ, মেরেন্ডা, স্প্রাইট, এগুলো সবই আপনার জাউরা দেশের পণ্য। তো আমি বয়কট করছি দোকানদার হিসেবে, আপনারাও বয়কট করুন। আর অনেকজন অনেক কথা বলেন, অনেকজনে আসলে অন্যদের পক্ষেই কথা বলে যে শুধু কোকা কোলা বয়কট করলে হবে নি, যে আপনি যে মোবাইল ইউজ করতেছেন এটাও তো ওই জাউরা দেশের। তা আমি ওদের একটা ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, শুধু একটা মাত্র উদাহরণ দিতে চাই। যেমন টয়লেটটা আমরা কী কাজে ব্যবহার করি? তো আমি আমাকে আবার অনেকজনে বলেন, আমাদের ব্রেন ওয়াশ করেন যে ভাই শুধু কোকা কোলা, সেভেন আপ, স্প্রাইট এগুলো বর্জন করলে হবে? সাথে আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন এটা তো ওই জাউরা দেশের পণ্য, এটা বয়কট করুন। ভাই, কিছু জিনিস আমরা বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, যেমন টয়লেটটা আমরা বাধ্য হয়ে ব্যবহার করি, প্রয়োজন ছাড়া আমরা আসলে এটা ব্যবহার করি না, এটা আসলে আমাদের আর কোনো কাজে আসে না। তো সেম এই কিছু কিছু পণ্য আছে জাউরা দেশের, এগুলো আমরা বাধ্য হয়ে ব্যবহার করি টয়লেটের মতন। তো আমি একটা কথা বলতে চাই, আমি দোকানদার হিসাবে এই জাউরা দেশের পণ্য বয়কট করলাম, আপনারাও বয়কট করুন। আর একটা জিনিস, ওনারা সরাসরি সরাসরি ওনাদের লাভের 10% ডাইরেক্ট ফিলিস্তিনিকে মারার জন্য ওনারা দিয়ে থাকেন। তো আমরা ওই জিনিস কেন, আমরা একবার এটা খাওয়ার আগে একবার চিন্তা করেন যে আমরা মুসলমান হয়ে কেন মুসলমানের ক্ষতি করব? আমার পক্ষে সম্ভব না। 1 লাখ, 2 লাখ বা 1 কোটি টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমি তো এই কাজটা করতে পারি যে মজু যে সিস্টেমটা, মজু কেন খাবেন? মজু আরেকটা কথা বলতেছি, দুইটা কারণে খাবেন। 1 নাম্বার কারণ হলো মজুতে কোকের চেয়ে অনেক বেশি লাভ দোকানদারের জন্য। আর দ্বিতীয়ত হলো আপনার এই যে মজু মজু হলো আকিজ কোম্পানির, আপনারা জানেন আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ যে প্রতি রমজান আসলে যতগুলো ইসলামিক অনুষ্ঠান হয় বেশিরভাগই স্পন্সর আকিজ গ্রুপ করে থাকে। মানে ইসলামিক অনুষ্ঠানগুলোতে কোক কখনও ইসলামিক অনুষ্ঠানে স্পন্সর করেন, আপনারা দেখাতে পারবে না যে কোক কোনো একটা ইসলামিক অনুষ্ঠানে বা ইসলামিক কোনো কাজে ওনারা স্পন্সর করছে। যতগুলো স্পন্সর আছে সবগুলো বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান, আকিজ, বিএরবি, পিএসবি। তো আমরা এই আমাদের দেশীয় পণ্যগুলো বেশি ব্যবহার করব, যেগুলোতে আমাদের ইসলামকে সমর্থন করে, ইসলামের পক্ষে ওনারা কথা বলে, ইসলামের পক্ষে ওনারা স্পন্সর করে। যেমন আপনার যে করোনা হয়েছে, করোনার সময় আবুল খায়ের, আকিজ গ্রুপ, পিএসবি আর অনেকগুলো কোম্পানি অনেক টাকা সহায়তা করছে এই করোনাকালীন সময়। এমনকি আবুল খায়ের আকিজ কোম্পানির যে অক্সিজেনগুলো ছিল যে ব্যবহার করার জন্য, যতগুলো ওনাদের প্রয়োজন স্টকে যতগুলো অক্সিজেন ছিল, অক্সিজেনগুলো করোনা রোগীদের জন্য দিয়ে দিয়েছেন। তো এই জন্য আমরা আকিজ কোম্পানির জিনিস খাবো, মোজো খাবো। তো আমি বলতে আরেকটা কথা বলি, আমি 2 মাসে প্রায় 45,000 টাকা মজু বিক্রি করছি। কিন্তু এর আগে, এই ঘটনাটা ঘটার আগে আমি নিয়মিত কোক, সেভেন আপ, স্প্রাইট এগুলো বিক্রি করতাম আমার দোকানে। তো যখন তখন আমার মাসে প্রায় 5,000 6,000 টাকার আপনার এইগুলো যাইতো, কোক, সেভেন আপ, স্প্রাইট এগুলো আমার 5-6 হাজার টাকা বিক্রি করতাম মাসে। কিন্তু এখন আমি 45,000 টাকার মাসে মজু বিক্রি করি। ইনশাল্লাহ এবারে আরও বেশি তুলছি, আমি আপনাদেরকে পিছনে ক্যামেরাতে দেখাবো। এখন আমি প্রায় 45-50 হাজার টাকার আবার নতুন করে মজু, এরপরে আপনার আরও যেগুলো আছে মানে ইসরায়েলি পণ্য ছাড়া যেগুলো আছে এগুলো উঠাইছি দোকানে বিক্রি করার জন্য। তো এটা সেলও বেশি, লাভও বেশি। এরপরে আমাদের দেশি পণ্য, আর ওনারা ইসলামের, আমি এই জন্য বিক্রি করব, ওনারা ইসলামের পক্ষে এবং ইসলামের যতগুলো অনুষ্ঠান হয় বড় বড় চ্যানেলে ওনারাই স্পন্সর করে। তো আমি সবার উদ্দেশ্যে আবার কথা বলতেছি, আমরা দোকানদাররা যদি কোক না রাখি ওনারা খাবে কোত্থেকে? যারা কোক খায় আসলে
কোক খানার এখন কোনো লোক তেমন দেখি না। যদি 200 কাস্টমার আসে একজনে কোক খুঁজে, তো একজনও খাইতে পারবে না যদি আমরা দোকানদার না রাখি। তাই আমি দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমার প্রিয় ভাইরা, আপনারা কোক রাখবেন না। আমি বর্জন করছি, আপনারাও বর্জন করেন। চলুন আপনাদেরকে পিছনে ক্যামেরা দেখাই এই যে আমি কি উঠাইছি আমার দোকানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।